স্বাধীন লাউঞ্জ তোমার জন্য ইন অ্যাসোসিয়েশন উইথ মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? বিশেষ একটা আয়োজন নিয়ে সোহানা আছি আপনার সাথে। স্বাধীন লাউঞ্জ তোমার জন্য, সহযোগিতায় মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। আজ আমরা চতুর্থ পর্বে রয়েছি। এর আগে 3টা পর্বে 3জন বিশেষ অতিথির কাছ থেকে আমরা পারফরমেন্স দেখেছিলাম, শুনেছিলাম অ্যান্ড স্পেশালি মুগ্ধ হয়েছিলাম। আজকেও তেমন একজন রয়েছেন আমার সাথে। একটু চলুন পরিচিত হয়ে নেই আজকের বিশেষ অতিথির সাথে। হাই অং, কেমন আছো? হ্যালো আপু, কেমন আছেন আপনি? খুব ভালো, অ্যান্ড ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন লাগছে স্বাধীনের এই স্বাধীন লাউঞ্জে এসে? প্রিটি গুড। আমি একটুখানি যাব অংয়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে। সো অংয়ের পুরো নামটাও আমি শুনতে চাই আগে, আর তারপরে অংয়ের এই ছোটবেলা থেকে একটু একটু করে কি করে মিউজিকের সাথে যুক্ত হওয়া। আমার পুরা নাম হচ্ছে অং মোকিও মার্মা, অং অং। সো আমার নামে 3টা অং আছে, আর আমার নামের অর্থ হচ্ছে জয়। স্কুল লাইফ তো ধরেন কাটাইছি বান্দরবান, কুমিল্লা, ঢাকা। জয় ইনোসেন্স, জয় ভিক্টরি। আচ্ছা ভিক্টরি, ও ওকে। ইয়েস, আমার পুরা নামের অর্থ হচ্ছে জয় করে পার হয়ে যাওয়া আর কি। ও ওয়াও, ক্রস অল দ্য বাউন্ডারিজ, ইউ নো। দ্যাটস আ নাইস নেম। ইয়েস। তো বান্দরবান ক্যান্টনমেন্টে ক্লাস 4-এ প্রথম পারফর্ম করা হয়। আপনারা মনে হয় শুনছেন ও বিড়ালের ছানা গারে মামুনিয়া গান। মামুনিয়া ওয়াজ মাই ফার্স্ট সং আর কি। আমরা 4জন 4-এ প্লে করছিলাম। তারপর হচ্ছে আস্তে আস্তে মানে গান শেখা হয়েছে, টিচার আসতো পড়াইতে। আমাদের বান্দরবান ট্রাইবাল কালচার একাডেমির টিচার একজন আসতেন, হিন্দু টিচার। উনি এসে হচ্ছে আমাকে আর আমার বোনকে পড়াতেন আর মানে শিখাতেন। আর আমি অনেক বেশি ছোট ছিলাম, আমার পা থাকতো দরজার উপরে, আর আপু শিখতো। তো ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে আপু ওয়াজ ম্যানুয়াল জায়গাগুলো থেকে অথবা হারমোনিয়াম বাজানো, মানে উনি হচ্ছে 3rd ডিভিশন পর্যন্ত চলে যায়, আর আমি হচ্ছে প্রথমবারই ক্লাস করি। বাট আমার মধ্যে একটা জিনিস ছিল, ব্যাপারটা হচ্ছে কি আমি হারমোনিয়াম পারতাম না, বাট আই কুড রিমেম্বার অল দ্য টিউনস। আমাদের মানে কনভেনশনাল ওয়েতে যেটা হয়, মানে যে একজন হারমোনিয়াম শিখে আরেকজনের শিখতে অনীহা, ওই অনীহা হারমোনিয়াম শিখার দিকে আমার ছিল। কিন্তু ধরেন আমি গান পছন্দ করতাম, নট দ্যাট নেসেসারি যে আপনার হারমোনিয়াম লার্ন করাই লাগবে, তাই না? করাই লাগবে, রাইট, দ্যাটস ট্রু। আমার মতে না এই যে এই ব্যারিয়ারগুলো ইম্পর্টেন্ট। লাইক ইফ ইউ ওয়ানা ডু সামথিং ইউনিক, আপনার না আসলে মানে জেমস স্যার অবশ্যই টমেটোর বাড়ি খাইছে, স্টিল হি ইজ রকস্টার, হি ইজ আ জেম, রাইট? মানে আপনি ততদিন নিজেকে কখনো কোয়ালিফাইড মনে করবেন না যতদিন আপনি নিজেকে আসলে ফিল করা শুরু করবেন যে আপনি ইউনিক। আমি এখনও ফিল করি না, আই এম স্টিল ট্রাইং, আমি ট্রাইং। আমি ওই যে ছোটোবেলায় যে মেকানিক্যাল জিনিসপত্রগুলো শিখি নাই, আজকে এই বয়সে এসে আমার মনে হচ্ছে যে আরেকটু যদি করা যেত, হ্যাঁ, আর 2 বছর যদি কষ্ট করতাম। আচ্ছা, এইটা একটা সময় গিয়ে সবকিছুতে রিয়েলাইজেশনটা হয়। মানে হ্যাঁ, যেমন ক্যারেট কলেজের একটা ব্যাপার ছিল যে আমরা এক্সটেম্পোর স্পিচ প্র্যাকটিস করতাম। ধরেন ওই সময় আমি যদি বাংলা এক্সটেম্পোর, ইংলিশ এক্সটেম্পোরে যাইতাম, আমি হয়তো আপনার জায়গায় থাকতে পারতাম আপু, কিন্তু আমার কিন্তু ওই সৌভাগ্য নাই। বাই দ্য ওয়ে, তোমার যেটা আছে এটা তো আমার নাই। কোন ক্যাডেট? আমি কুমিল্লা ক্যাডেট কলেজ। আচ্ছা, কোনো স্পেশাল মেমোরিজ আছে মিউজিক রিলেটেড, বন্ধুদের সাথে, ক্লাসমেটের সাথে, বা আলাদা করে কিছু? আছে। আমি ইন্টার ক্যাডেট কলেজ লিটারেচার অ্যান্ড মিউজিক মিটের জন্য যাইতে খুবই আগ্রহী ছিলাম। অ্যান্ড আমি হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের 4বার মনে হয় ফোকে ফার্স্ট প্রাইজ পাই। তো সবাই এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টিং যে এই ছেলেটা ফোকে আসবে ইন্টার ক্যাডেট কলেজে, বাট সামহাও আমি বাদ পড়ে যাই। অ্যান্ড আমার অ্যাকসেন্ট, ওই যে আবারও আসি অ্যাকসেন্ট, আমার অ্যাকসেন্ট ওয়াজ নট অ্যাকর্ডিং টু দ্য টিচার্স আইডিওলজি আর কি, যে ওর অ্যাকসেন্টে একটু ঝামেলা আছে, ও বাংলা উচ্চারণটা ঠিক মতন করতে পারবে না। সো এই তো প্যাথেটিক। ওই জিনিসটা কিন্তু বর্তমানে আমার অ্যাকসেন্ট অনেক ঠিক করাই দিছে। একটা কোথাও গিয়ে ইন্সপিরেশন হিসেবেই কাজ করলো কি তাহলে? হ্যাঁ, অবশ্যই ইন্সপিরেশন। প্রত্যেকটা ধাক্কায় হচ্ছে এক একটা ইন্সপিরেশন। হোয়াটএভার, আমরা অনেকগুলো কথা বললাম, অনেক কথা শুনছি, আরও শুনবো। একটা গান শুনতে চাই। জাস্ট শোটা শুরু করবার আগে আমি শুনছিলাম, মানে একটু একটু করে জাদুর শহর শুনছিলাম, তো সেটাই একটু শুরুতে শুনতে চাই। জাদুর শহর গান গাওয়ার আগে আমি আসলে নমস্কার দেবো সুমি আপাকে। সুমি আপা যদি ওই আমার ভার্সিটির ফার্স্ট ইয়ারে থাকার সময় যদি আমাকে ওই যে একটা শেয়ার দিয়ে যদি বুস্ট আপ না করা হয়তো, আই গেস আমি মিউজিকটাকে ওইরকম প্রফেশনাল ওয়েতে নিতাম না।
বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল যে শি ডিড ইট। অ্যান্ড ওকে হ্যাঁ, আইআরএ পড়ি, ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ি, ওই জন্য কয়েকটা একটু মধু পাইছি আমি, বাট স্টিল মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হার। সো জাদুর শহর এটা সুমি আপারই লেখা। কবি হাসে টাকা ভাসে গঙ্গা বুড়ির শহরে, কবি হাসে টাকা ভাসে গঙ্গা বুড়ির শহরে। ও আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার পাহাড়ে, মিছে হাসি মিছে কান্না পথে পথে আড়ালে। ও গ্রিন সিগন্যাল রেড লাইট দেয়ালে দেয়ালে শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকারে। এ শহর জাদুর শহর প্রাণের শহর। আহারে ও হো হো ও নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়, মিছিলের নগরীতে অমৃত আশ্রয়। অলি থেকে গলিতে গলি ছেড়ে রাজপথে শহুরে চৌকাট বেবাগি জনমন। এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকারে। এ শহর জাদুর শহর প্রাণের শহর। আহারে জাদুকর হেঁটে যায় ঘুম উচ্ছন্নে, উইসেল বোকা কাক রাত ভোর হন্যে। ললনার ছলনা শহরের বুক চিরে পোস্টার প্লাস্টার ফুটপাত অস্থির। এ শহর জাদুর শহর প্রাণের শহর ঢাকারে। এ শহর জাদুর শহর প্রাণের শহর। আহারে থ্যাংক ইউ। আহারে আহারে জাস্ট আহারেই বলতে চাই। অ্যান্ড ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড তুমি গানটা করবার আগে যে বলছিলে যে সুমি আপাকে থ্যাঙ্কস দিলে এবং একটা শেয়ার, আই ওয়ান্ট টু নো দ্যাট স্টোরি, কি ছিল আসলে? Back in 2023 ওকে 23-তে হচ্ছে কিছুই না, ক্যাম্পাসে একটা কোনায় বসে গান বাজনা করছি। পান্থ প্রাঞ্জল নামের একটা আননোন একটা ছেলে আসলো, পথ হারাই ফেলছে। পরে ওর চোখ দেখি আমার গিটারে। ফার্স্ট অফ অল আম নট দ্যাট মাচ অফ এ গুড গিটারিস্ট।
কিন্তু ওই ছেলেটা আমার গিটারের দিকে এমন তাকাই ছিল, আমি বললাম তুমি কি বাজাবা? ও বললো ভাই হ্যাঁ, রাস্তা খুঁজে পাইতেছে না, কিন্তু অনেক দূর থেকে একটু শুনছি আপনি গান গাইতেছেন, আসলাম একটু দেখতে ভাই। পরে আমি বললাম বাজাও। আমি অবাক হয়ে গেলাম, ভাই এত সুন্দর গান গায়, মানে এত সুন্দর গিটার বাজায়। অ্যান্ড কারেন্টলি ও ছেলেটা আমার সাথে বাজাচ্ছে। তো আমরা গেলাম, আমার একটা বান্ধবী হচ্ছে ভিডিও করলো, এটাকে ভিডিও করলো, আমার ভালোই লাগলো। মানে র্যান্ডম অনেক ভিডিওই তো ভালো লাগে নিজের, মানে এটা তো একটা বেসিক কভার। মানে বসে বসে কোন মানুষ বসে বসে গান গায় ভাই? বসে বসে গান গাইছি। গান গাওয়ার পর দেখি যে রাতের বেলা হচ্ছে 11টার দিকে পোস্ট দিই। পোস্ট দেওয়ার প্রথম 4 মিনিটে খুব বেশি হলে র্যান্ডম আমার পেজের রিচই তো খুবই কম। আমি হচ্ছে আমার কয়টা ছিল, 300 নাকি 400টা উঠছে। এখনের মধ্যে থেকে সুমি আপা একটা শেয়ার দিল, আমি অবাক হয়ে গেছে। উনি শেয়ার দিছে ওইটাই, দ্যাট ওয়াজ এনাফ ফর মি, রাইট? সকালবেলা উঠে দেখি যে সামথিং গন ভাইরাল। I was trend on TikTok. And মানে আমি নিজেও জানি না যে মানে কার অ্যাকাউন্ট ওটা। আচ্ছা, I was trend on, মানে নট ট্রেন্ড, মানে হোল্ডিং 1 মিলিয়ন ভিউজ অন ইউটিউব। আমি এখনো জানি না ওইটাও কার চ্যানেল। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলও নাই, কিন্তু লাইক ওই ভিডিওটা দেখি কন্টেন্ট যেটা আসলে ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, বাহ, ইট ওয়াজ আ নাইস মেমরি। তো সুমি আপার সাথে হচ্ছে পরে আপু আমি মানে আপু অনেক বেশি নাইস মানুষ। আচ্ছা, আবার আছে ডিপার্টমেন্টের ছোট ভাই। ও তারপরে আসি পাহাড়িদের প্রতি তার একটা মানে ভালো টান একটা আছে, ভালো টান আছে, খুবই ভালো হ্যাঁ। টান আছে। উনি ডাকলেন আমাকে, আমি তো অবাক হয়ে গেছি। মানে শেয়ার ওয়াজ গুড, প্রিটি গুড। অনেক ব্যান্ডই অনেক ভালো কভার আর্টিস্টদের শেয়ার দেয়, শেয়ার বাট করে, হ্যাঁ, স্টুডিওতে ডেকে নিয়ে যাওয়া দ্যাট ওয়াজ ফার Something ডিফারেন্ট। different, হ্যাঁ। আরেকটু লাইন বাড়ান। তারপর আমাকে হচ্ছে এসএসসিদের সংবর্ধনা কনসার্টে ফ্যান্টাসি কিংডমে নিয়ে গেলেন উনি। বাহ। বললেন তুই পারফর্ম কর। চমৎকার। এই তো লাইফ সেট, এটা আসলে লাইফ এটা সেট। অনেক ইমন বড় ভাইয়ের একটা সাথে ব্যাপার। বাজাইতেছে, সুমি আপা পাশে দাঁড়ায় আছে, আর কি চাই ওই পাবেল ভাই পিছনে সময়টাতে। ড্রামস বাজাইতেছে, মানে ড্রিম কামস ট্রু মোমেন্ট। একদমই হ্যাঁ, তাই। আমি ক্যারেট কলেজে বসে বসে আই অলওয়েজ ট্রাইড টু পারফর্ম দিস সং, বাট আমরা আসলে এত ভালো বাজাইতে পারতাম না। কিন্তু পান্থর আশাতে, আমার গাওয়াতে, সুমি আপার শেয়ার দেওয়াতে এমন জায়গায় গিয়ে পুরো দাঁড়াইছে। একটা কম্বিনেশন হয়ে গেছে। এই মানে ওই সময়টাতে ওই অঙ্গের জন্য এর থেকে আর কি লাগে? ওয়েল, আমি যারা অডিয়েন্স রয়েছে এবং লিসনার রয়েছে তারা হয়তো বা ভাবছে যে এত সুন্দর করে গাইলো, আরও কি কি গান শুনবো আমরা তার কাছ থেকে। তো আমি একটু অঙ্গের নিজের একটা গানও একটু শুনতে চাই। আমি প্রথমে ভাবছিলাম রূপকথা গাবো, এখন ভাবতেছি আমি হচ্ছে সূর্যমুখী সেল নামের আমার একটা গান আছে। ওকে, এটা আমার জেলখানায় বসে লেখা গান। হ্যাঁ, কয়েকদিন আগে হচ্ছে একটা দুর্ঘটনায় আমি হচ্ছে কেরানীগঞ্জে, লাইক আই স্টেড দেয়ার ফর ওয়ান মান্থ। ও মাই গড। এটা খুবই ডিফারেন্ট একটা স্টোরি। তো ওটার পরে হচ্ছে জেলখানায় 1 মাস থেকে হচ্ছে আমি এই গানটা লিখি। ওকে, এই গানটা একটু স্টোরি টেলিং টাইপের গান। শুনি। কাটছে বেশ দিন সব, যেখানে সত্য মিথ্যা হয়ে যায়। ঘরের ভেতর ঘর বানানো শৈশবে ফিরে যায়। কাটছে বেশ দিন সব, যেখানে সত্য মিথ্যা হয়ে যায়। ঘরের ভেতর ঘর বানানো শৈশবে ফিরে যায়। ক্লান্ত চোখে তাকিয়ে থাকি, মেঘগুলো যায় উড়ে। এখানে ছক্কা পড়লে হাসি নামে বিশেষ কয়েদি সেলে। ওরা রেখেছে আমায় সূর্যমুখী সেলে। বিচার হয়েছে শেষ, বাকি দিনগুলো শেষ হয় কবে? ওরা রেখেছে আমায় বিশেষ কয়েদি সেলে। বিচার হয়েছে শেষ, বাকি দিনগুলো শেষ হয় কবে? বাবা তোমার গল্পে আমি নায়ক হব কবে? মায়ের কথা শুনলে এবার ঘরে ফেরা হবে। এখন বুঝি কাটা বনে কেন কুকুর বিড়াল ঝিমায়।
কেন 5টা বাজলেই চাচা আমার মুরগিগুলা ঢুকায়, ওরা রেখেছে আমায় সূর্যমুখী সেলে, বিচার হয়েছে শেষ, বাকি দিনগুলো শেষ হয় কবে, ওরা রেখেছে আমায় বিশেষ কয়েদি সেলে, বিচার হয়েছে শেষ, আরেকটা ঠুকে দেয় কবে। বন্দি যখন মুখোশ ছেড়ে কলম হাতে ধরে, খুনের নেশা কই পালালো খালি গোলাপ খুঁজে মরে, বন্দি যখন মুখোশ ছেড়ে কলম হাতে ধরে, খুনের নেশা কই পালালো খালি গোলাপ খুঁজে মরে, সাক্ষাতের দিনে হাত বাড়িয়ে যদি কান্না ছোঁয়া যেত, বন্দি রাজার ঠোঁটটা হলিউডে অল্প কালো হতো, ওরা রেখেছে আমায় সূর্যমুখী সেলে, বিচার হয়েছে শেষ, বাকি দিনগুলো শেষ হয় কবে, ওরা রেখেছে আমায় সূর্যমুখী সেলে, বিচার হয়েছে শেষ, বাকি দিনগুলো শেষ হয় কবে, ওরা রেখেছে আমায় বিশেষ কয়েদি সেলে, বিচার হয়েছে শেষ, আরেকটা ঠুকে দেয় কবে। So this is written by me. This song's name is সূর্যমুখী সেল। যে গানের মধ্যে একটা ক্ষোভ, একটু কষ্ট, খানিকটা অপেক্ষা, কারণ অনেক বেশি প্রতিবাদ। আমার কাছে মনে হয়েছে এই গানটা শুনে প্রত্যেকটা কথার মধ্যে কোথাও একটা কিছু আছে, মানে বাবার চোখে কবে আসলে নায়ক হব, এই যে একটা একটা ছোট্ট আক্ষেপ নিজের মধ্যে যে বোধহয় হতে পারলাম না, এটার পেছনে কি এমন কিছু ছিল যে পরিবার মন খারাপ করছে ওই সিচুয়েশনটা নিয়ে? আপু, আমি বেসিক্যালি ক্যারেট কলেজ থেকে বিলং করি। সো মাই parents wanted me to join army. Certainly every parents তো ওটা নিয়ে সেই জায়গাটা থেকে এরকম একটা ঘটনা ডিল করা, আমি আমার বাবার কাছে যে ঠিক হব, আই গেস এই চাওয়াটা আমাদের প্রত্যেকটা সন্তানের চাওয়া। when I do right lyric, তখন আমার হচ্ছে একটু স্যাডনেস দরকার হয়। সো দ্যাট জেলখানা ওয়াজ আ ফর্ম অফ স্যাডনেস, যেখান থেকে আমি আসলে সবার সাথে কানেক্ট করতে পারছিলাম। মানে কি হয়, আপনার কাছে যখন আপনার আইফোন যখন থাকে তখন মনে হয় যে মানে আইফোনের এমন কোনো দাম নাই, যখন আপনি একবার হারাবেন, জিডি করার পরও যখন খুঁজে পাবেন না, তখন আপনার মনে হবে যে হোয়াট ইজ দ্য ওয়ার্থ অফ দিস ফোন। এটাই আর কি, দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আমি হচ্ছে ওই জায়গায় গিয়ে ডটসগুলো কানেক্ট করি যে আই কুড হ্যাভ ডান সামথিং গুড ফর মাই ফ্যামিলি, বাট আমি হয়তো করতে পারি না, ফিউচারে আমি করবো। এটাই ওই যে সেই ক্ষোভ, একটুখানি নিজের প্রতি আক্ষেপটা, লিরিক অ্যান্ড সেই সাথে সুর দুটো মিলে আমার কাছে আমার নিজের মধ্যে ওটা গ্রো করলো যে আচ্ছা আসলেও তো অনেক সময় আমরা সবাই ফিল করি এটা। ট্রিকি কিছু লাইন আছে, যেমন ঘরের ভেতর ঘর বানানো। আমি ছিলাম হচ্ছে সূর্যমুখী সেলে, নট ওয়ার্ড, ইটস সেল। সেল কি হয়, জেলখানায় দুইটা পার্ট থাকে। এক পার্ট হচ্ছে মানে মানে এখানে হচ্ছে 25-30 জন একসাথে থাকে, দ্যাটস ওয়ার্ড। ওইখানে দায়িত্ববান একজন কয়েদি থাকে, ওখানে ওরা হচ্ছে সারাদিন ধরে পুরো বাউন্ডারিতে ঘুরতে পারে পুরো জেলখানায়। আচ্ছা, কিন্তু সেলে যাদের রাখা হয়, রাজনৈতিক যাদের কেস, তাদেরকে রাখা হয় হচ্ছে সেলে, বন্দি। হ্যাঁ, সেলে। ওটা হচ্ছে একটা বিল্ডিং, ওটা চারপাশে হচ্ছে দেয়াল আছে, ওই দেয়ালের বাইরে ওই 240-50 জন মানুষ বের হইতে পারবে না। কিন্তু আমরা দেখতাম যে সাধারণ মানুষরা বাইরে, মানে সাধারণ মানুষ না, সাধারণ কয়েদিরা, অন্যরা ঘুরছে, সাধারণ কয়েদিরা হচ্ছে আশেপাশে ঘোরাফেরা করতেছে, কিন্তু আমাদের বের হওয়া যায় না। ছোটবেলায় যে আমরা একটা ফোমের ঘর বানাইতাম না, ঘরের ভেতর ঘর, তো দিস ওয়াজ দ্য জিস্ট অফ দ্য সং। তারপর ওই পাশ থেকে আবার একজন খুনির সাথে পরিচয় হয় আমার, কিন্তু খুনি তো আমি এভাবে জেনে তো তার সাথে পরিচয় হইতে যাব না, কিন্তু I have heard he had written almost 200 songs. And then the line comes. যে বন্দি যখন আমি ওটা ভাবছিলাম যে এটা কি নিয়ে লেখা, এই লাইনটা আসলে এটার পেছনে কি স্টোরি আছে। সে কি করছে জানেন, সে নিজের লুঙ্গিতে পুরো উপন্যাস লিখে ফেলছে আপু।
ও ও ও হ্যাঁ, হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ। সামহাও ওই যে কারেক্টিফাই চলে আসে আর কি, যে শোধনাগার। শোধনাগার, ট্রু, আসলেই তাই। জেলখানা ওয়াজ অ্যানাদার এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স, এভরিথিং ইজ অল অ্যাবাউট এক্সপেরিয়েন্সেস, রাইট? সো যেমন কাকতাল, কাকতাল এভাবেই আসছে। এভাবেই হ্যাঁ। আসছে। And I'm not saying যে আমার গান বাজনা ওখান থেকে শুরু হয়েছে, না, বাট স্টিল মানে আমার লাইফে যতদিন বেঁচে থাকবো এটা তো ইম্প্যাক্ট থাকবেই, তাই না? থাকবেই। অ্যান্ড এটা এমন একটা ঘটনা, এমন একটা সময় যেটার ইম্প্যাক্ট নানানভাবেই কিন্তু পড়বে। অ্যান্ড ঘুরে ফিরে কোনো না কোনো সময়ে কিছু না কিছুর মধ্য দিয়ে গেলেও ওই ব্যাপারটা মাথা থেকে যাবে না। এটা ঘুরে ফিরে বারবার করে মনের মধ্যে আসতেই থাকবে। বাট আমি একটুখানি পজড হয়ে গিয়েছিলাম এটা ভাবতে ভাবতেই যে হ্যাঁ, ওই বাবা মায়ের জন্য আসলে এটা বোধহয় তোমার থেকেও বেশি কষ্টকর মেনে নেওয়া ছিল যে আমি আমার ছেলেকে ক্যাডেট কলেজে পাঠালাম, সেখান থেকে আমার ছেলের কোথায় যাওয়ার কথা ছিল, আমার ছেলে কোথায় চলে গেল। সো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স, যারা যারা শুনছেন, জানিয়ে রাখি আমরা রয়েছি আপনার সাথে স্বাধীন লাউঞ্জ তোমার জন্য এই আয়োজনের আজ চতুর্থ পর্ব নিয়ে, এবং এই আয়োজনের সহযোগিতায় রয়েছে মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। অ্যান্ড আমি সোহানা সিরাজ রয়েছি আপনার সাথে। আমার সাথে আজকে আছেন অং। সো অংয়ের কাছ থেকে শুনছিলাম গানের প্রতি ভালো লাগা বা কিভাবে আসলে তার এগিয়ে যাওয়ার শুরুটা হলো। সো অং, আমি আবারও একটু ফেরত যেতে চাই ওই একটা কোশ্চেনেই, যে আমরা জাস্ট শুরু করবার আগে, এই পডকাস্টটা স্টার্ট করবার আগে শুনছিলাম আমি, আমার কাছে ওটা মনে হলো যে একটু সবার সাথেও শেয়ার করি। তোমার ভোকাল নিয়ে তোমার একটা অবজারভেশন ছিল যে না, বোধ হয় অতটা ভালো না। একটা সময় গিয়ে তুমি রিয়েলাইজ করলে নো, দ্যাটস নট ট্রু। সো ওটা একটু শুনতে চাই। সত্যি কথা বললে আপু, আমি এখনো মনে করি আমার ভোকাল ভালো না। কেন Oh, জানেন? no. কারণ হচ্ছে আমার নিজের মা একসময় আমাকে বলতো যে তোর গলা তো একটা ফাটা বাঁশের গলা, ওই ফাটা বাঁশ থেকে কেমনে একটা ডিসেন্ট টিউনে আসছি, ওই জার্নিটা আমি জানি, আর আমার ভাঙা গলা জানে। তার উপর দিয়ে কত কি ঝড়ঝাপটা গেছে, স্টিল গোয়িং অন, চলতেছে। প্রোগ্রেস তো সবসময় কন্টিনিউয়াস একটা ফ্লো। সব কিছুই একটা ইউনিক ব্যাপার থাকে, রাইট? আমি যেভাবে কথা বলবো বা আমার ভোকালটা যেমন হবে, আরেকজনেরটা নট নেসেসারিলি যে ঠিক তেমনই হতে হবে, হলেই সুন্দর হওয়া যাবে, আমি ঠিক হতে পারবো, অমুকের মতো হতে পারলেই আমি ভালো পারফর্মার হতে পারবো, নট নেসেসারিলি, রাইট? যে যার জায়গা থেকে তার মতো করে সুন্দর করতে পারে। সো আমার কাছে কিন্তু মনে হয়েছে তোমার জাদুর শহর গানটা আমরা একভাবে শুনে অভ্যস্ত। জাদুর শহর গানটা আমি যখন তোমার কাছে শুনলাম, আমার কাছে কিন্তু অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করছে। সো এরকম মানে ইউনিক একটা ব্যাপার কিন্তু আছে তোমার ভোকালে। আমি জানি না, এটা সব ভালো ভালো পারফর্মাররা ডিনাই করে যে না আমি অত ভালো করিনি বা আমার ভোকাল হয়তো অত ভালো না। তুমি ওই জায়গাটা থেকে হয়তো বলতেই পারো যে তুমি ভালো এখনো বিশ্বাস করো না, বাট দিস ইজ রিয়েলি সামথিং ইউনিক অ্যান্ড গুড। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। কি গান শুনছি? আমি কয়েকদিন আগে হাতিরপুল সেশনসের সাথে কোলাবোরেট করছিলাম। ওকে। সো দিস সং ইজ অ্যাবাউট, মানে এই গানটার নাম হচ্ছে ছংরাসি ওয়াগেলা, আর ছংরাসি ওয়াগেলা হচ্ছে আমাদের একটা রিচুয়াল সং। সো ইউ হ্যাভ সিন মানে ফানুস, ল্যান্টার্ন, আমাদের ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। তো আমরা হচ্ছে আমাদের বুদ্ধিস্ট রিলিজিয়নের একটা ব্যাপার আছে, গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ গৃহত্যাগ করে যখন সন্ন্যাস ব্রত মানে গ্রহণ করবেন, ওই টাইমে সিদ্ধার্থ উনি তো রাজা ছিলেন, রাজপুত্র ছিলেন। তো উনি হচ্ছে নিজের চুলের যে ব্যাক সাইডের অংশ ওটাকে কেটে নদীতে হচ্ছে ভাসায় দেয়। ওইটা যদি উজানে যায়, মানে স্রোতের বিপরীতে যায়, তাহলে সামডে আই উইল গেট এনলাইটেনমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওই যে ওই চুলটা উজানের দিকে চলে যায়। এটা রূপকল্প অবশ্যই। সো ওইখান থেকে হচ্ছে চুলামণি জাদি মানে বিহার আচ্ছা তৈরি হয় আর কি। চুলামণি জাদি মানে চুল থেকে সৃষ্টি হওয়া যে বিহার, ওই চুলামণি জাদিকে কেন্দ্র করে হচ্ছে আকাশ প্রদীপকেই কিন্তু ফানুস বলা হয়। আচ্ছা, বুঝছেন? বুঝতে পেরেছি। এই বান্দরবানে, আমাদের বান্দরবান, মায়ানমার, আরাকান ওই অঞ্চলগুলোতে এক সময় হচ্ছে কীর্তন গিয়ে রথযাত্রা করা হতো আর ফানুস উড়ানো হতো এই তিথিতে। দিস ইজ নট প্রমিনেন্ট ইন অল দ্য বুদ্ধিস্ট কান্ট্রিজ, কিন্তু এটা মেইনলি রিচুয়ালটা আসছে হচ্ছে এই অঞ্চল থেকে।
ফানুস উড়ালেও হচ্ছে এই যে কীর্তন গিয়ে রথযাত্রা, এটা শুধুমাত্র আরাকান আবার এই যে মায়ানমার বান্দরবান Connected এই region-এ, অংশতে হ্যাঁ, আছে। হ্যাঁ। সো এই গানটা হচ্ছে ওই রাতে রথযাত্রার সময় ছেলে মেয়ে সবাইকে ইনভাইটেশন দিয়ে হচ্ছে বাইরে নিয়ে মৈত্রী ভাবাপন্ন হয়ে নদীতে ভাসায় দেওয়ার আগ পর্যন্ত যে চক্কর, ওই চক্করটা দেওয়ার জন্য আপ্যায়ন জানানো আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে। সো ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনসের আমার 10 বছরের সিনিয়র সামিন ইয়াসার ভাই, আপাতত ফিরোজজংয়ের গিটারিস্ট। তারপর হচ্ছে সামিন ইয়াসার ভাই হাতিরপুলের হোম ব্যান্ডের সাথেও আছেন। সামিন ভাই হচ্ছে আমাকে পিক করে আর কি। সামিন ভাই হচ্ছে আমাকে বলে যে মানে তোমাদের কাছে মানে ওইরকম টাইপের গান আছে নাকি। আমি ওনাকে রিচ করি যে ভাই আমার কাছে কিছু গান আছে অরিজিনালস, কিন্তু সামিন ভাই বলেছে লেটস ডু সামথিং রিচুয়াল। তো আমি ভাবলাম আর কি যে একটু এগুলা করি, ওনাদেরকে অ্যাপ্রোচ করলাম, দে ফাউন্ড ইট গুড। তখন আমার একটা ইস্যু দাঁড়ায় পড়ছিল কি, মানে আমাদের বান্দরবানে যে গান, ওই গানকে আমরা বাঙালি ফরম্যাট বা বাংলাদেশি ইনস্ট্রুমেন্টস দিয়ে হচ্ছে প্রোডাকশন করতে হবে। আচ্ছা, তা এটা আমার একটু ওই পাশের challenging। মানুষটা কেমন করে মানুষরা কেমন করে নেবে, আমার ঢাকার এটাই। মানুষরা কেমন করে নেবে। তো আমি এখানে একটা ছোট্ট ট্রিক করছি, ভাষা দিয়ে নামও ভাষা দিকে আমি হচ্ছে এত কষ্ট করে করে আমার মারমা অ্যাকসেন্ট প্রপারলি তার কাছ থেকে বের করছি আর কি। যে okay. উনি গানে আমার সাথে পুরো প্রত্যেকটা ওয়ার্ড মারমা ভাষায় ফ্লুয়েন্টলি হচ্ছে মারমা অ্যাকসেন্টেই করতে প্রকাশ পারছে। করছে। Okay, সো that's দিস ইজ nice. দ্য সং। আদারওয়াইজ এটা একটা ইমোশনাল মানে কনফ্লিক্ট হতে পারতো, রাইট? হ্যাঁ অবশ্যই মানে শুনি গানটা। 정라 시와 괴라 타불라 게미 생이 캬여 파로 포캬 힝게데 정라 시와 괴라 타불라 게미 생이 캬여 파로 포캬 힝게미 Shoila pobron agaron crerona que cintlare Shoila pobron agaron crerona que cintlare Tinti poro swajare sulare ngalare Chankayang halak lai piano wagela wagye ponire tang tang tarang tang Chongra si wagela ertabuela gemi 생에 캬여 파로 폭향인 게데 Shate Japero na shate kesu kremashe hey shate Japero na shate kesu kremashe Lugri lunge churo poro ni nya luago pero chimui ngeme Tora siwa gwela thabuela geme Sengi kya paro 포캬 힝게띠 따라당 따라라라라라라라 라라라라라라라라라라 라떼 자프레로 mon 라떼 켜뚜 코시 라떼 자프레로 나 라떼 켜뚜 크레마시 Lugri lunge churo poro ni nya ruago pero chimui ngeme Lugri lunge churo poro ni nya ruago pero chimui ngeme Lugri lunge churo poro ni nya ruago pero chimui ngeme Lugri lunge churo poro ni nya ruago pero chimui ngeme Wa gai pavio, otoma levavio. 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 Wa gai pavio,
소말리 바뷰 와케 바뷰 미야땅 호뷰 এই গানের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। এই গানের পুরোপুরি অর্থটা আমি তোমার কাছ থেকে জেনে নেব একেবারে শোয়ের পরে গিয়ে বা Sure, sure, পরবর্তীতে। আমার খুব ভালো লেগেছে, মানে পুরো টিউনটাই আমার কাছে খুব মানে জয়ফুল লেগেছে, মানে খুব একটা একটা ডিফারেন্ট ভাইব রয়েছে। হ্যাঁ আমরা বান্দরবান হচ্ছে নাল আছে না, নাল নাল বাজায় দুই পাশে। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। হিন্দুদের যে কীর্তনে নাল নাল বাজায় বাজায় এভাবে। ওকে, মানে একটা একটা ডিফারেন্ট ব্যাপার আছে। ওয়াও, হ্যাঁ, নাইস। this is a tune. সো আমি এটা গানের পুরোপুরি অর্থটা জানবো পরে। Sure, sure, আমি sure. আমি খুব ইন্টারেস্টেড। সো অংয়ের এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে, সামনে কি 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 রয়েছে, একটু যদি সেগুলো শুনি। আমি আপু আসলে আসলে প্রোডাকশনের কাজেই দৌড়াইতেছি আর কি। আসলে অনেকগুলো কম্পোজারের সাথে কথা হইতেছে। আমার হচ্ছে রূপকথা গানের প্রোডাকশনের একটু একটু টুকিটাকি কাজ চলতেছে। উফ চিৎকারের কাজ আগাচ্ছে, ভালোই আগাচ্ছে। উফ চিৎকার হয়তো একটু পরে শোনাতেও পারি যদি Okay. আপনি চান। যদি আমি আপনি চাই, চান। আমি চাই, আমি তো চাই যে আগামী 2-3 ঘন্টা গান শুনতে, সেটা তো সম্ভব না, বাট যতটুকু সম্ভব ততটুকু অ্যাটলিস্ট আমি শুনতে চাই। Too nice of you, আপু, too nice of you. এই তো টুকিটাকি কিছু কিছু জিঙ্গলসের কাজ করতেছি, এই তো চলতেছে। Music সূর্যমুখী নিয়েই। সেল নিয়েও হচ্ছে আমার অনেক প্ল্যান আছে আর কি। আচ্ছা। আমি হচ্ছে এই গানটাকে ব্যাপার স্যাপার আছে না, মানে অনেক স্টোরি হচ্ছে টাচ করে না সবাইকে। যেমন আমাদের বাংলাদেশের কাছে এই যে জেলখানা অথবা ওই জায়গার জীবনটাকে মনে হয় খুবই ডার্ক, খুবই True. ডার্ক মনে হয়, কিন্তু যখন পলিটিশিয়ানরা জেলখানায় যায় তখন কেন ডার্ক লাগে না? ট্রু। এনিওয়ে, অনেকগুলো তোমার আসলে প্রজেক্ট সামনে আছে, বাট আমার কাছেও ট্রাস্ট মি মনে হয় যে সূর্যমুখী সেল নিয়ে তোমার আলাদা করে যে প্ল্যান আছে, সেটা আমার মনে হয় যে এটা সবাইকেই আসলে হ্যাঁ, টাচ হ্যাঁ, করবে হ্যাঁ, এবং সবাইকে মোটামুটি একটু নাড়াবে। এনিওয়েজ, কোন গানটা শুনবো আজকে আমরা শেষ মুহূর্তে এসে? তবে তার আগে একটু জানতে চাই আমাদের অডিয়েন্স বা ভিউয়ার্সের জন্য কি বলতে চাই। ওই যে তোমার কাছে যেই মানুষ যেমন করে এক্সপেক্ট করে, সবার এক্সপেকটেশন আসলে মিলানোর সময়ও নাই, দরকারও নাই, কিন্তু আসলে যারা ডিজার্ভ করে প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করা উচিত। তোমার কাছ থেকেও মনে হয় যেন তুমি করতেছে, তাদের ওয়ে থেকেও মনে হয় যেন তুমি ফুলফিল করতেছো। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সে। নাইস। কোন গানটা শুনতে শুনতে আজ আমরা বিদায় নিচ্ছি। আর অঙ্কে আরও একবার থ্যাংক ইউ সো মাচ, এত Welcome, কষ্ট welcome. করে সময় ম্যানেজ করে স্টুডিওতে আসার জন্য, স্বাধীন লাউঞ্জে। কারণ আমাদের স্বাধীন লাউঞ্জটা আসলে আমরা বলি আমাদের অডিয়েন্সদেরকে যে তোমার জন্য। সো আমরা চেষ্টা করি এমন কিছু মানুষকে আনতে যারা আসলে অডিয়েন্সের জন্য গাইতে পারে এবং অডিয়েন্সরাও ফিল করতে পারে যে আমার জন্যই বোধহয় পারফর্মটা করছে। অনার্ড থ্যাংক ইউ। ওয়েল, এই গানের স্টোরি এটুকুই আপু। এই গানটা হচ্ছে আমার ভার্সিটির ফার্স্ট ইয়ারের গান। Okay. এই গানটার নাম হচ্ছে উফ চিৎকার। ওকে, উফ চিৎকার আমার ক্যাম্পাসের প্রথম গান, বাট ইটস নট মাই ফার্স্ট ভেরি সং, কিন্তু ওয়ান অফ দ্য আর কি। ওকে, মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বানানো গান, তো তো এই গানের অনেক কিছুই হচ্ছে নতুন নতুন অ্যাডাপ্টেশন আছে। আচ্ছা, একটু কষ্টকে কিভাবে হেসে প্রকাশ করতে হয় এটা আছে। দিস ইজ আ ফাঙ্কি সং উইথ স্যাড লিরিক্স। চলো শুনতে শুনতে বিদায় নেই। জোছনা নীলার মায়া বিচার, তোমার আমার সুখে দিবস কেটে যায়। তুমি এসে বলো ভালোবাসা হলো, তাই এত গান। সেই সুরে হেঁটে পায়ে কাটা গেথে উফ চিৎকার। তুমি এসে বলো ভালোবাসা হলো, তাই এত গান। সেই সুরে হেঁটে পায়ে কাটা গেথে উফ চিৎকার। রা 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 রা।
ক্লান্ত তোমার এই চেনা চোখ, কত সুর কত ভুল, তাতে আশা নেই আমিও নেই, যা ছিল ইচ্ছা তাতে ভার নেই। তুমি এসে বলো ফিরে ফিরে চাওয়া আজ আর নয়, সেই সুর কেটে পায়ে কাটা গেথে উফ চিৎকার। তুমি এসে বলো ভালোবাসা হলো তাই এত গান, সেই সুরে হেঁটে পায়ে কাটা গেথে উফ চিৎকার। সে কিছু বলে আবার থেমে যায়, আবদারগুলো অন্যায় মনে হয়। সে কিছু বলে আবার থেমে যায়, আবদারগুলো অন্যায় মনে হয়। তাকে ছুতে ভয় কান্না হয়। তুমি এসে বলো ওয়ান স্কেল আপ, তারপর গান। অগোছালো আমি ইস পড়ি তুমি উফ বিদায়। তুমি এসে বলো ওয়ান স্কেল আপ, তারপর গান। অগোছালো আমি ইস পড়ি তুমি উফ বিদায়। স্বাধীন লাউঞ্জ তোমার জন্য, ইন অ্যাসোসিয়েশন উইথ মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন।